আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অপুর আয়ান, অ্যাডভোকেট খুলনা জজকোর্ট। আমি আপনাদের মাঝে আজকে হাজির ছোট্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে, যেটা আসলে সকল মানুষেরই জানা উচিত। আমি যেটা আপনাদের আজকে শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে অর্থ ঋণ আইন 2003 সালের। আসলে আমরা অনেক সময় দেখি যে আমরা ব্যাংক লোন যারা নেই তাদের কিছু গ্যারান্টারের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অপরিচিত, মানে একটু পরিচিত বা অনেক সময় বেশি ক্লোজ না, তাদেরকেও আমরা গ্যারান্টার করি। তখন দেখা যাচ্ছে তাকে বলে যে আমি 5 লাখ টাকা লোন নেবো, তুই গ্যারান্টার হওয়া, তোরা 20,000 টাকা দিব। এখন ও দেখতেছে যে আপনার ও তো 5 লাখ টাকা লোন নিচ্ছে, আমি পাচ্ছি 20,000 টাকা পাও, গ্যারান্টার হয়, সমস্যা কি? দেখবেন যে গ্যারান্টারের ফর্মটা সবসময় ইংলিশেই লেখা থাকে। সবাই আসলে এটা ইংলিশে লেখার কারণে সবাই আমরা পড়ি না বা পড়তে চাই না, বা অনেক সময় অনেকে বোঝে না। সেই ক্ষেত্রে আমরা ওই না পড়ে সাইন করে দিই। এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, যে যদি ওই 1 নাম্বার যে লোন নিয়েছে সে যদি কখনো লোনটা পরিশোধ না করে, কখনো সে হয়তো লোন নাই, পলায় চলে গেছে, তখন কিন্তু ওই গ্যারান্টার ওই লোন শোধ করতে হবে, পরিশোধ করতে হবে। এইভাবে কিন্তু এই এগ্রিমেন্টে লেখা থাকে। সেই ক্ষেত্রে আপনি ওই 20,000 টাকা দিচ্ছেন হয়তো, কিন্তু আপনার মেন লোনের আপনার ওই যে টাকাটা নিছেন সেখান থেকে আপনার 25% টাকা ছাড়া আপনি কিন্তু জামিন নিতে পারবেন না। এই জন্য আমাদের যখনই লোনের ব্যাপারে ব্যাংক যখন মামলা করে, অর্থ ঋণ আদালতে মামলা করে, এবং অর্থ ঋণ আইন 2003-এ কিন্তু এভাবে বলা আছে যে 25% টাকা না হলে আপনি বিচারের শুরুতে জামিন পাবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই 20,000 টাকা বা 30,000 টাকা নিচ্ছেন, আপনার ড্যামারেজ চলে যাচ্ছে কিন্তু অনেক। এই ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকবেন সবাই। কারণ কি, যে আমি অনেকেই দেখেছি যে তারা জানে না, বোঝে না, সই করে দিয়েছে, পরবর্তীতে তার ড্যামারেজ গুনতেছে অনেক টাকা। যে লোন নিয়েছে সে এলাকার বাড়ি না, সে পলায় চলে গেছে, কিন্তু ওই চুকানো লাগতেছে আপনার। তাহলে একজনের যখন গ্যারান্টার হবেন বা কারোর টাকার দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে তার সম্পর্কে খুব ভালো ধারণা নেবেন, এবং সে কেমন মানুষ সেটাও জেনে নেবেন। এবং খুব নিয়ারেস্ট পার্সন না হলে গ্যারান্টার হতে যেন না, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। গুলো জানি না, যার কারণে আমরা বিপদে পড়তে পারি। যার কারণে আমার এই উদ্যোগ নেওয়া, যে আমি যতদূর জানি ততদূর বুঝি, এবং আমার প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো আছে আপনাদের আগের থেকে যদি আমি জানাই রাখতে পারি, আমার ভিডিওতে যদি একজন দুজনের উপকার হয়, সেক্ষেত্রে এটা আমার পাওয়া, আমার আইন পড়া সার্থক। তো ধন্যবাদ সবাইকে, আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।